শাড়ির কালি লাগাই দিছে গাইস। সকালবেলা ঘুম থেকে উঠে একটুও টাইম পাইনি যে কোনো রকমের কিছু বলবো। প্রথমেই বাজারে গেছিলাম, আর বাজারে গিয়ে পান কিনেছি। এবার থেকে ভেবেছি সকালবেলা ঘুম দিয়ে উঠেই আগে পান খাবো। এটাই ভেবেছি সত্যি সত্যি। আর বাজার থেকে এখন চলে এসেছি জিনিসপত্র নিয়ে, একটু পনির টনির কিনলাম, আর কিছু কটা জিনিস দরকার ছিল। কিন্তু আজকের ব্লগটা কিন্তু তোমরা কন্টিনিউ করো, বিকজ আজকের ব্লগটা কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং ব্লগ হবে। আর তার আগে আমি কিছু কথা বলি। কিছু মানুষের নিজের লাইফে কি হচ্ছে সেটা ঠিক নেই, কিন্তু আমার লাইফে কি হচ্ছে সেটা নিয়ে খুব মাথা ব্যথা, খুব মাথা ব্যথা। আমি তাদের ক্ষেত্রে বলি, আমার বাবা মা তো আপনাদের দায়িত্ব দেয়নি যে আমার জন্য আপনাদের এক্সট্রাভাবে কিছু ভালো কিছু করতে, বা আমার বাবা মা আমাকে পারছে না এমন কিছু করতে। তা নিজেদের লাইফে নিজেদের আপনাদের ছেলে মেয়েরা কী করছে সেটার ব্যাপারে একটু নজর রাখলে বেশি ভালো। পরের মেয়ে পরমানন্দ, মানে আমি তো পরের মেয়ে পরমানন্দ, আমি উচ্ছন্নে যাই না, আপনাদের দেখার দরকার নেই, তো তার জন্য দেখার জন্য আমার বাবা মা আছে, ঠিক আছে? অতএব আমার ব্যাপারে এবার যে নাকটা গলাতে আসবে, যেরকম আচ্ছা করে ঝামা ঘষে দিই, পরের দিনকার ঝামা না, ঝামার জায়গায় অন্য কিছু ঘষে দেবো আমার ব্যাপারে নাক গলাতে আসলে। দেখো আমি এখন স্নান করে নিয়েছি, আর এই যে নাকে নাকে কথা হচ্ছে, মানে শরীরের অবস্থা দুদিন ধরে তো খারাপ, তোমাদের জানিয়েছিলাম। এখন ওষুধ খেয়ে আপাতত একটু ঠিক আছে, জ্বর ঠরগুলো নেই, কিন্তু ঠান্ডা এখনও লেগে রয়েছে। এখন মাত্র এই দেখো সবে বাজে, বুঝতে পারছো নাকি জানি না, 10টা বাজে, কিন্তু 10টা বাজে, এই ঘড়ি ফাস্ট আছে ওই জন্য 10টা 15 দেখাচ্ছে। আর আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। কি লুক হবে, একটা লুক ক্রিয়েট করব, তো সেটা দেখার জন্য পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করো। দেখো কেরম করে আমার টুনটুনরে কিন্তু আজকে দিয়ে আমার সাথে শ্যুট করাবো। টুনটুন মজা পাইছি, উড়ি বাবালি, উড়ি বাবালি, টুনটুন মজা পাইছি। তুমি আজকে সাজবা টুনটুন? এই দেখ কি করে টুনটুন, তুই দেখ কিরকম করছে, দেখো। ই মা, দেবা না মুড়ি দাও। তো এই যে আমার মেকআপ আর্টিস্ট চলে এসছে, আর আজকে কি লুক হচ্ছে কারা কারা ফার্স্টেই একটুখানি গেস করতে পারছো বলো তো? হ্যাঁ, যেটা ভাবছো সেটাই, হয়তো বেশিরভাগই সবাই বুঝতে পারবে, কারণ সামনে কি পুজো আসছে। তো লুকটা ফাইনালি কেমন হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের পুরোটা ব্লগ দেখতে হবে আর এনজয় করতে হবে। মেকআপ আর্টিস্ট কিছু বলতে চাও বলে দাও। তো সবগুলোই তো দিয়ে দিয়েছি, আর কি বলবো? না সাসপেন্সই নেই। আরে দেখেছে লুকটা এখনো কেউ? দেখেছে পুরো? তো জেনেই গেল। না না, আমি বলেছি, এখনো বলেছি সামনে পুজো আসছে, বলছি সামনে তো অনেক পুজোই আসছে, তাই না? আরো পুজো তো বল একটু কিরকম সাজাবি। না, এটা পরে দেখাবো। আচ্ছা পরে দেখাবে, এখন এই অবধি ইতি। এই অবধি ইতি। এবার চলো আগে বাদ বাকিটুকু করা যাক। তো এরপরে দেখো বনানি আমাকে একটুখানি বরণ করে নিচ্ছিল, কারণ এমন একটা লুক ক্রিয়েট হচ্ছিল, তো ও বললো যেটা ওর করতে ইচ্ছা করছে, তাই আমিও আর বেশি না করিনি। তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আস্তে আস্তে সবাই বুঝতে পারবে যে কি লুক ক্রিয়েট করা হবে। আর এইদিকে দেখো মিষ্টি ছিল না, তাই একটু বাতাসা খাইয়ে নিচ্ছিল। আর সত্যি বলতে আমি মিষ্টি জিনিস খেতে খুব একটা পছন্দ করি না। আর এইদিকে দেখো লাস্টে এই জিনিসটা আমার খুব একটা কেমন লাগছিল, আমাকে প্রণাম করছিল, যেই জিনিসটা দেখে না আমার সত্যি খুব খারাপ লাগছিল। যাই হোক, এরপর তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আমি ইয়ে করলাম, ঠিক আছে? আমি যা যেটা তুই তো ব্লেন্ড করেছিস, তো আমি যেটা ভিডিওতে দেখানোর জন্য। আর একটা লাইটও জ্বালিয়ে নিতে পারিস। সত্যি বলতে যারা যারা তোমরা আমার ব্লগ দেখো বা আমাকে ভালোবাসো, আশা করি বুঝতে পারবে যে আমি কিন্তু মা কালীর ভীষণ বড় ভক্ত। মানে মা কালীর প্রতি আমার আলাদাই একটা শ্রদ্ধা কাজ করে। আর এর আগেও 2 বছর আগে আমি একটা নিজে লুক ক্রিয়েট করেছিলাম মা তারা। সেই সময় আমি ইউটিউব ভিডিও করতাম না, ঠিক আছে? এই চ্যানেলে করতাম না, অন্য একটা চ্যানেলে করতাম, সে যাই হোক ছাড়ো। তো এই বছর ইচ্ছাই ছিল যে একটা মা কালীর লুক ক্রিয়েট করব। তো একার দ্বারা মানে পসিবল হতো না, কারণ সারা গায়ে কালার করা মা তারার লুকটা তো হালকার উপর দিয়ে হয়ে যায়, কিন্তু প্রসন্নময়ী কালী বলো বা শ্যামা মা লুক ক্রিয়েট করতে গেলে তো কাউকে হেল্পিংয়ে লাগবে। তো এদিকে বনানি ছিল মেকআপ আর্টিস্ট, তোকে আমি বললাম যে একদিন আয় একটা মেকআপ লুক ক্রিয়েট কর আমার উপর।
ওরও প্র্যাকটিস হয়ে যাবে। আর আমরা দুজনেই জানতাম না যে লুকটা যে এতটা সুন্দর হবে। তোমরা দেখতে থাকো। প্রথমে তো আমরা ডিসাইডই করতে পারছিলাম না যে মায়ের কোন লুকটা করব, কালো রূপটা না নীল। তো বনানি বললো যে না, নীলটা কর, কালোটা সবাই করে। তো বাস্তবেই ওরও কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স ছিল না যে কীরকম কী লুকটা হবে। তো যাই হোক, দুজনেই ভয়তে ভয়তে কাজ করছিলাম, বাট লাস্ট ফিনিশিংটা যে এতটা ভালো হবে মানে দুজনেরই একদম এক্সপেকটেশনের বাইরে ছিল লাস্ট লুকটা দেখার জন্য। তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো এইদিকে দেখো আমার মুখের থেকে গলার কালার পুরো কমপ্লিট হয়ে গেছিলো। প্রথমে ভেবেছিলাম একটা লাল পাড় সাদা শাড়ি পরবো, তারপরে ও বললো যে না, বেনারসিটা পর, মা কিন্তু লাল শাড়িও পরতে পছন্দ করে। তো যাই হোক, 3খানা শাড়ি আমি রেখেছিলাম মোটামুটি। তো এরপরে ও বললো যে এটা আমারই বেনারসি, আমি একটা আমার কাকার বিয়ের সময় কিনেছিলাম, ওই একবারই আমার বেনারসিটা পরা পড়েছে। আর এই আবার নেক্সট একটা মায়ের লুক আমি ক্রিয়েট করব বলে পড়লাম। হ্যালো, আমার এই বেনারসি পরতে দেখলে আমার দিদা খালি কান্না করে। আমার একটা বিয়ে হচ্ছে নাকি আমার তাই? কাকিমাকে তিনি বলছিল যে আমার মা আমার মেয়েকে বেনারসি পরতে দেখে হ্যাঁ, উনি কান্না করে খালি। আমার কি বিয়ে হচ্ছে নাকি? তুমি কান্না করো। বিয়ে হলে কি করবে ও দিদা? বিয়ে হলে ওনার মনে বিশাল মায়া, আমার দিদার মনে বেনারসি পরতে দেখলেই কান্না করে। ওই আমার মামার মেয়ে পূজা দিদির বিয়ে হলো, সেই সময়ও আমার বেনারসি পরতে দেখলে ওনার মনে হয় যে আমার বিয়ে হয়ে যাচ্ছে, কান্না করে দেয়। তো এদিকে তো দেখলে আমার দিদা কান্নাকাটি করছিল, তাই দিদাকে পাঠিয়ে দিলাম ওইদিকে, কারণ যত আমাকে দেখছে তত কান্না শুরু করছে। তা আমি ভাবলাম যে না থাক, আগে মায়ের লুকটা মোটামুটি কমপ্লিট হোক, তারপরেই ডাকবো। আর এইদিকে দেখো আই মেকআপ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছিলো। এরপর আই মেকআপ করা শুরু দেখো। আর এই আই মেকআপ করতে করতে আমার এত ঘুম পেয়ে যায়, মানে যেটা বলার কথা না। কার কার এরকম আমার মতন অবস্থা হয় বলো তো? এরকম আই মেকআপ করতে করতে ঘুম পেয়ে যায়। আমার কিন্তু আই মেকআপ করতে গেলেই ঘুম পায় খালি। আর এই যে মেকআপ করতে বসেছি সকাল 10টা থেকে, আর এটা শেষ হতে হতে পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে আমার পায়ে একদিকে ব্যথা করছে, মানে কি বলবো আর। আর এদিকে এটা দেখাতে তো ভুলেই গেছি যে কালারটা করেছি, এটাকে সেট করার জন্য কিন্তু একটা পাউডার দিয়ে নেওয়া হচ্ছিল। আর সত্যি বলতে এই একটা লুক ক্রিয়েট করার পিছনে যেরকম একটা মডেলের কষ্ট হয়, মেকআপ আর্টিস্টেরও কিন্তু সেম কষ্ট হয়। আর তার থেকেও বড় কথা, এই এতক্ষণ বসে বসে মেকআপ করার পরে যারা প্রফেশনাল মডেল রয়েছে, তারপরে সুন্দরভাবে এক্সপ্রেশন দেওয়া, ক্যামেরাম্যানের সাথে ভালোভাবে তাদের কাজ করা, তাদের কাজ করতে যাতে মানে সুবিধা হয়, ভালো লাগে, তাদের জন্য ভালো করে নিজের যতটুকু রয়েছে 100% দিয়ে তাদের উপর একদম শ্যুটের উপর ফোকাস রাখতে হবে। মানে এটা একটা বিশাল বড় একটা ব্যাপার। আর এইদিকে আইলাইনারটা আমি নিজেই পরে নিচ্ছিলাম, কারণ আমি আইলাইনারটা নিজে পরতে বেশি পছন্দ করি। মেকআপ হবে আর আমাদের মায়ের লুকে মা একটু ব্লাশ করবে না, এটা কি হতে পারে? তাই জন্য কিন্তু গালে একদম ভালো করে কিন্তু বনানি আমাকে ব্লাশ লাগিয়ে দিচ্ছিল, যাতে মায়ের লুকটা একেবারে ব্লাশ ব্লাশ, মানে মা যাতে খুশি খুশি থাকে। আর সত্যি বলতে মায়ের লুক সেটা মানে কি বলবো, সেটা কালো হোক বা নীল হোক, মায়ের তো এক একটা রূপ হয়। প্রত্যেকটা রূপই কিন্তু আমার কাছে ভীষণ মানে পছন্দের। মানে কি বলবো, আমি এক্সপ্লেন করে বলে বোঝাতে পারবো না যে আমি ঠিক মায়ের প্রতি আমার কতটা বিশ্বাস ভরসা। আর তোমরা দেখতে থাকো। আর এই শ্যুট করতে করতে যে আমার কি কি ফিল হচ্ছিল, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বাস্তবেই আমি বলবো যে যারা পরবর্তীকালেও তোমরা মায়ের কোনো শ্যুট করবে, অবশ্যই কিন্তু কিছু জিনিস মেনে করো। যেমন আমরা এই জিনিসটা করার আগে কিন্তু আমরা আমি নিরামিষ খেয়েছি, ধোয়া জিনিস পরে তারপরে বসেছি। আর তারপরে আমার সাথে যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটা তোমরা দেখতেই পাবে। মানে এটা আমার এক্সপেকটেশনের পুরো বাইরে ছিল। আর দেখো এরপরে কিন্তু হালকা করে একটু হাইলাইটারও লাগিয়ে দিয়েছিল বনানি। আর লাস্টে একদম একটা ছোট্ট করে টিপ পরিয়ে দিয়েছিল, কারণ মায়ের ত্রিনয়ন আবার কপালে আঁকতে হবে। তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা। দেখি নিচে একটা চাঁদ ছিল, তারপরে কিন্তু চোখ ছিল, সেরকম একটা জায়গা রাখবি। এটা কি চাঁদ? চাঁদের বাবা। হ্যাঁ, চাঁদের বাবা। হ্যাঁ, বেঁকা হলো তো, আবার লাগিয়ে আবার ঠিক করে দেবো। এবারে এ মেকআপ আর্টিস্ট কিরম করে কলকা করছে নে।
মেকআপ আর্টিস্ট মা কালী, আমি তার উপরে ও পা তুলে দিচ্ছি। কতটা সুবিধা হচ্ছে তুই জানিস? আর নিও না, মান সম্মান শেষ হয়ে যাবে। মুখ বের করেছি একটুখানি, পুরো ঢেকে দিয়েছি ওকে আমি আমার শরীর দিয়ে। হয়ে যাবে না? পড়ে যাবে তো। শ্যামাকালী এত কথা বলে না, চুপচাপ মুখ পর্যন্ত থাক। মেকআপ আর্টিস্ট দুর্বল, চুপচাপ করছে দিয়ে দিতে। আরে ওই পিঠে লাগাতে বুঝতে পারি। ত্রিনয়ন নিয়ে তো মহা ঝামেলায় পড়ে গেছে। এই আঁকাটা দিই। মা শ্যামা নিজেই নিজে ত্রিনয়ন করে নিচ্ছে, আর কিছু লাগবে না। মেকআপ আর্টিস্ট ভাও বসে থাকে। এটা না করলে তো আমি চোখে ভালো করে দেখতে পাচ্ছি না। শ্যামা দেখতে পাচ্ছে, কিন্তু কার মনে কি চলছে সেটা বুঝতে পারছে না। হাতে এত পাপ বেড়ে গেছে। যা, যে কটা তোর হেটার তার দিকে এভাবে তেড়ে যা, খড়গ নিয়ে দৌড় মার পেছনে। যেগুলো মানে haters, হুম, তাদের যদি তারা এই যে মানে অতি ভক্তি দেখায়, দেখি কি যে সে আমার ছবির সামনে গিয়ে, মানে আমার এই রূপের ছবির সামনে গিয়ে এরকম হাঁটু গেছে, মনে মনে মাঝে তো মনে হয় যে গলায় খাড়াটা ছুঁড়ে মারি। তুই যা আজকে। না হলে আবার ছুঁড়ে ছুঁড়ে মারি না। ঠিক আছে। এই তো দুটো। আর কটা আছে? আচ্ছা, এগুলোই তো নাকি? মায়ের চুল ছাড়াচ্ছি বসে বসে এখন। এই যে আমাদের মা, মায়ের যা চুল আমাদের মনে হয় না এই চুল লাগবে। ওই চুলগুলো দেখা একটুখানি বুঝেছে। বল, বল। এর যা চুল মনে হয় না যা চুল আর লাগবে। false তুলে তা দাও। ওইটা, এটা একরকম শাইন, ওইটা একরকম শাইন। এটাও কি লাগবে নাকি? এরকম কিন্তু অনেকে চুল হয় জানিস? হ্যাঁ, তা তো হয়। আস্তে করে। বৎস, আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি বৎস। আমার হাতে ভালো রং করে দাও। বলো বৎস, তোমার কি চাই আমার কাছ থেকে? কি চাই বলো? এই কালারে। আইফোন প্রো ম্যাক্স, আর কিছু না? আবার 16। তাহলে আমার মাথায় একটু, টাকাটা চালিয়ে দেবে। তাহলে আমার মাথায় একটু হাতে আমাকে একটু আশীর্বাদ করো। আচ্ছা, করে দিচ্ছি। ও ঘেমে যাচ্ছে। দারুণ লাগছে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো, প্রথমে তো মুখের মেকআপ হয়ে গেছে, এরপরে হাতেও রং করতে হচ্ছে, ইভেন পায়েও। মানে একটা শ্যুট করতে গেলে যে কতটা পরিমাণে খাটতে হয়, মানে যারা করে তারাই বুঝতে পারে। কিন্তু সেটা করার পরে যখন রেজাল্ট ঠিক এতটা সুন্দর পাওয়া যায়, তখন আর কোনো কষ্ট লাগে না। তো এইদিকে দেখো আমার হাতে ওরা লাল ফেব্রিক দিয়ে দিচ্ছিল, কারণ তোমরা দেখবেই শ্যামা মায়ের হাতে এরকম থাকে। সত্যি বলতে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এতটা সুন্দর মেকআপটা হয়েছে, মানে জাস্ট আমার এক্সপেকটেশনের বাইরে। আমরা এতটাও ভাবিনি যে এতটা ফুটিয়ে তুলতে পারবো আমরা, মানে এটা ভগবানের ইচ্ছা না থাকলে হয় না। আমি মনে করি যে বড় মারও হয়তো ইচ্ছা ছিল যে এই লুকটা আমার মধ্যে থেকে ফুটে উঠুক, সেই কারণেই ফুটে উঠেছে। আর এরপরে এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আবির দিয়ে দেওয়া হচ্ছিল, কেউ আবার সিঁদুর ভেবে বসো না, আবির দিয়ে দিচ্ছিলাম। এইদিকে মুখে পড়বে বলে ওটা সামনে দিয়ে নিয়েছিল, আর এইদিকে ওরা কিন্তু ইয়ার্কি মারছিল কিছু কথা বলে। যাই হোক, এখানে পাশে গান চলছিল, যার জন্য আমি সাউন্ডটা অফ করে দিলাম, না হলে কপিরাইট দিয়ে দেবে। ঠিক আছে, টেক 1 বাই 1। মা কালী জিভ লাল করছে এখন। একবার নাচো নাচো গো শ্যামা নাও, নাচো এবার খাও। কেমন করে। চিবো। গাল তো সেই শুয়োরের মতো বড় করে খেয়ে নিল পানটা। এখন নাচি বলে তো নরম হয়ে গেছে, সকালে নিও না।
খয়ের দিয়ে এনেছিস তো তাহলেই জিভ হবে লাল করে তো পান খাচ্ছে, মাথা না ঘুরে আবার কাছে ছুটে দেয়নি তো। একদম রেডি শ্যামাকালী। দাদা ক্যামেরা সেট করছো, ঠিক আছে? এদিকে মা তারা রেডি, তাহলে কি শ্যামা তারারও এরকমই। এই তুমি নখের কালার চেঞ্জ করে দিও তো, এডিট করে দেখি তুমি কেমন এডিট করতে পারো। বাহ, তোর পেছনটা খোড়া, আমি তোর ভিডিওতে দেখাচ্ছি। এই দেখ, না না কি মা কালীর বাহন পিছনে, কি মা এ কি আপনার দশা, আপনার বাহন পেছনে দাঁড়িয়ে রয়েছে। ও দেখ চড়ছে না। এই একটা জিভ কর 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 না, এরকম কর, হাতটা দিয়ে কর, রাগের মতো হাত উঁচু কর। আর এখানে কর না ভিডিওতে। এই যে তোমাদের এইটুকু জায়গা দেখালাম, তোমরা দেখতে পাচ্ছ যে আমি ওভাবে চিৎকার করেছি, আর এই যে এই কান্না কিন্তু আমার সত্যি সত্যি আসছিল, আর আমার ভেতরে একটা আলাদা রকমের কিছু কাজ করছিল। হয়তো তোমাদের কাছে এটা গালগপ্প মনে হবে, কিন্তু বিশ্বাস করো এই যে রাস্তার মধ্যে তোমাদের যেটুকু আমি শ্যুট করেছি, আমাকে বারংবার বনানি বলেছে যে তুই চিৎকার কর, চিৎকার করে শ্যুটটা কর, ভালো লাগবে। কিন্তু আমি বারবারই বলেছি যে না, আমি নর্মালি শ্যুটে যা করব, কিন্তু আমি চিৎকার করব না। কিন্তু এইটা হচ্ছে আমার বাড়ির সামনেরই মন্দির, আমার সামনের বাড়ি। এই যে দেখতে পাচ্ছ আমার কলেজে বাচ্চাটা, এটা আমার একটা ভাই হয়, এই ভাইয়েরই মানে বাড়ির মন্দির। তো এই মন্দিরে ঢুকে যখন আমি টেকটা নিতে যাই, ঠিক তখন বিশ্বাস করো আমার মধ্যে এমন একটা শক্তি কাজ করছিল যে আমি সত্যিই চিৎকারটা করে উঠেছি। না হলে সারা রাস্তাতে আমাকে এতবার বলেছে, আমি একটাবারও চিৎকার করিনি। আমি ওই সময়তেও কিন্তু কাউকে বলিনি, কিন্তু এখন আমি ভয়েস ওভার দিতে দিতে আমার বাড়িতে আমি বলেছি, কিন্তু ভয়েস ওভার দিতে দিতে এখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আজ বিশ্বাসটা একদমই নিজেদের উপর, কারা বিশ্বাস করলে বা না করলে সেটাতে কি বলবো, আমার কিছু বলার নেই। তবে আমি যে জিনিসটা ফিল করেছি সেটা তো আমি কাউকে এভাবে বোঝাতে পারবো না। যাই হোক, তোমাদের আমার এই কাজটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমরা এর রিলসগুলো দেখতে চাও তাহলে তোমরা দেবযানী হোমমেড হেয়ার অয়েল আর দেবযানী নামে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, এই দুটো অ্যাকাউন্টে চলে যাবে। ইউটিউবেও আমি শর্টসে তোমরা পেয়ে যাবে, অবশ্যই কিন্তু জানিও তোমরা। জানি না গাইজ আমাকে পাগলি পাগলি লাগছে নাকি, কালকে তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো ব্যাপারটা হয়েছে যে শ্যুটটা করেছি সেই শ্যুটটার আগের একটা লুক নেওয়ার দরকার ছিল, তো ফটোগ্রাফার তো আর আমার জন্য ওয়েট করবে না। তো এখন নিজে একা একাই পাগলটা সেজে নিচ্ছি, আর নিজের ফোন দিয়ে এখন টেক নেওয়া হবে। মানে একটা শ্যুট করার জন্য ঠিক কত পরিমাণ খাটনি যে করতে হয়, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। সবাই মানে দেখে এবার, লোকজন দেখে এবার আমার ভয় পাবে। পাগল সাজবো দেখ এখন।
এই যে আমি মানে পাগলি সাজার জন্য এইখানে কি এগুলো লিপস্টিক ফিপস্টিক মেখেছি, এর দিয়ে আর ভালো পাগলি সাজতে পারিনি। আর এই শাড়িটা পরেছিলাম, কাকা বললো এই শাড়িটা পরে নাকি মানাচ্ছে না, তাই এই সবুজ শাড়িটা নিয়েছি পাগলি সাজার জন্য। এইটা একটু পরে নিই শাড়িটা, তারপর তোমাদের দেখাই কিরম পাগলি সাজি, সবটাই শেয়ার করবো। তাই নাই আমার পাগল সাজা। এই তো টিপটারে তো লেটায় দিচ্ছি, আর কি দরকার। এবার আমার কাকা মেকআপ আর্টিস্ট পাগল সাজা। শাড়ির কালি দেবে নাকি আমার মুখে? বাবা, না না না, ওইটা মেকআপের। নে ভাই রে ভাই, মেকআপ তো একরকম, কালকে মা কালী সাজিয়ে, আজকে পাগল সাজার হাড়ির কালি শেষ পর্যন্ত আমার মারতে হলো। ইস, একটা জিনিস ক্রিয়েট করবো সেটা যাতে রিয়েল লাগে না। মানে হাড়ির কালি মাখছি রীতিমতন। আর কি করবো বলো তোমাদের জন্য? কালিও নাই এটা। সুন্দর পাগল সাজতে শেষ পর্যন্ত হাড়ির কালি লাগাই দিছে গাইস। ইস, এটা রিয়াকশন পাগল দেখে, এই যে পাগল সাজছি। আর এটা একটা রিলসের আফটার বিফোর টেকের জন্য নিয়ে নিচ্ছিলাম। আর তারপরে দেখো এই শ্যুটটাই মানে লাস্ট, এটা দিয়ে এন্ডিং করলাম। পুরো রিলস দেখার জন্য অবভিয়াসলি তোমরা দেবযানী জম্মের হেয়ার অয়েলে চলে যেও, দেখতে পেয়ে যাবে। আমি এখানেও হয়তো শর্টসে 2 দিন পরে আপলোড করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।